আপনি কি আপনার নিজের ফোন থেকে তোলা ছবি বা ভিডিও দিয়ে অনলাইন থেকে এগুলো বিক্রি করে আয় করতে চান, ডলারে ইনকাম করতে চান? তাহলে এই নিয়মটা দেখতে পারেন। এই সাইট থেকে আপনি নিজের তোলা ছবি ভিডিওগুলো আপলোড করতে পারবেন, যা বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন নিউজ চ্যানেলগুলো কিনে থাকে। প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোমে। গুগল ক্রোমে ঢুকে এখানে আপনি সার্চ করবেন পন্ড 5 লিখে, POND পন্ড 5। লিঙ্ক যদি খুঁজে না পান তখন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা খুঁজে পাবেন। আপনারা ওই যে প্রথমে লেখা আছে পন্ড 5, এখানে দেখবেন। দেখেন এখানে অনেক অনেক রকম ছবি রয়েছে, এগুলো কিন্তু বিক্রি হয় এবং আপনি এর থেকে বড় একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, প্রায় 40% থেকে 60%। বাকিটা কমিশন নেয় পন্ড 5 আপলোড করার জন্য। মানে আপনি কিনতে গেলে আপনি সরাসরি ক্ষেত্রে কিনতে পারবেন ছবি, আর যদি ছবি ভিডিওগুলো। আর আপনি যদি এগুলো যদি বিক্রি করতে চান তাহলে কি করবেন, ওই যে উপরে ডান দিকে, এই উপর ডান দিকে এই যে দুটো ডট দেওয়া আছে, এটাই ক্লিক করতে হবে। এই যে ঝুড়িটা ডান দিকে, এই যেটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন, এই যে আপলোড। আমরা এই আপলোডে ক্লিক করবো, এই যে বেগুনি কালার আপলোডে ক্লিক করার পরে চলে আসবেন ড্যাশবোর্ডে। এখানে দেখেন আপনার এখানে আপনি নিজে একটা অ্যাকাউন্ট করবেন আগে, নিজের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টে আসবেন। নিজের ডিটেলস গুলো দিবেন, ফোন নাম্বার, অ্যাড্রেস, আপনি কোন দেশ থেকে, ইমেল, বাংলাদেশ থেকেও আপনি বাংলাদেশের ডিটেলস দিতে পারেন। এরপরে আপনি নিচে পেমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করবেন, পে অনার অ্যাড করতে পারেন। আপনার পেপাল অ্যাকাউন্ট থাকলে বা ব্যাংক অ্যাকাউন্ট যেটাই হোক আপনি অ্যাড করতে পারেন। আর আপনি কোন ভাবে টাকাটা রিসিভ করতে চান, আপনার বিক্রিত অর্থ, আপনার যে ছবি বা ভিডিও আপলোড করলেন, বিক্রি করার পর যেটা ইনকাম হলো, সে ইনকাম করার পরে কোথায় থেকে আপনি টাকা নিতে চান সেটা এখানে দিবেন। দেওয়ার পরে আপনি ছবিগুলো আপলোড করবেন। কি দেখেন, ডাউনলোডের আগে আপলোড, ফাইন্যান্সিয়াল, অন্যান্য আপনি ইনফরমেশন গুলো দিবেন। দেওয়ার পরে এই যে আপলোডে ক্লিক করবেন। আপলোড কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। এখানে ডান দিকে এই যে নীল কালারে লেখা আছে আপলোড নিউ ফাইল, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই পপ আপটা খুলবে। খোলার পরে আপনাকে এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনার ফোনে থাকা ছবি বা ভিডিও এটাকে সিলেক্ট করতে হবে। ধরুন এটা আপলোড হলো। আপলোড হওয়ার পরে কি করবেন, আপলোড হওয়ার পরে এটা কেটে দিবেন ক্রস দিয়ে। দেওয়ার পরে দেখবেন উপরে এই লিস্টের ভিতরে আপনার এই দেখেন যে ছবিটা আমি আপলোড করলাম, উপরে যে প্রথমে এই যে 49244 এরকম আসছে। আপনি ছবি বা ভিডিও যেটা আপলোড করবেন সেটা এখানে লিস্টে প্রথমে আসবে। আপনার কাজ হবে আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করা। দেখেন প্রসেসিং লেখা আসছে, প্রসেসিংটা শেষ হয়ে গেলে এটা 1-2 মিনিট হতে সময় নিতে পারে। ভিডিও হলে একটু বেশি সময় নেয়, সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। ছবি দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আপনি প্রসেসিং কতক্ষণের মধ্যে হয়, মানে কি এটা আপলোড নিচ্ছে। আপলোড হওয়ার পরে আপনি একবার আপনার রিফ্রেশ দিয়ে আমি দেখি আপলোড হয়ে গেল কিনা। হ্যাঁ, আপলোড হয়ে গেছে। দেখেন এই যে আমি ছবিটা দিলাম, এই যে এটার একটা আইডি আসছে কত, 33649176। যাক, এটা আপনাদের যেই ছবি বা ভিডিও আপলোড করবে এটা আসবে। দেখেন ডেসক্রিপশন বক্স ফাঁকা আছে, মানে আপনি যে ছবিটা আপলোড করছেন ওটা কি সম্পর্কে ওইটা নাম দিবেন টাইটেলে। এই যে এই টাইটেলের নিচে দেখেন যে একটা পিকচার দিয়ে লেখা আসছে, আর এটা আমার ওই ফাইলটার নাম ছিল। ডিসক্রিপশন বক্সে ডিটেলস লেখা লাগবে এবং হ্যাশট্যাগ দেওয়া লাগবে। মানে কি হ্যাশট্যাগ অর্থ হচ্ছে যেটা সার্চ দিলে আপনার ছবি কি সম্পর্কে সার্চ দিলে মানুষ পাবে, যে খুঁজে পাবে সেটা লিখতে হবে ওখানে। আপনি কি করবেন, এই লেখাটার উপর ক্লিক করবেন, আইডি নামের উপরে। দেখেন এখানে আপনার ছবি সম্পর্কে ইনফরমেশন আছে। আপনি ইনফরমেশন গুলো ই করবেন। আমি বলি, আপনি এখানে ফটো, এটা কি টাইপের, আপনার এটা কি নর্মাল ছবি নাকি ইলাস্ট্রেটর যে আপনি বানিয়েছেন এটা দিতে পারেন। ফটোটা আমি ফটোতে ক্লিক করি। এডিটোরিয়াল যে আপনি যদি দিতে চান, মানে ছবিটাকে আপনার এডিট করেছেন কিনা, আপনি এই টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। আপনার টাইটেলের ক্ষেত্রে আপনি কি করবেন, সব থেকে ভালো বুদ্ধি, বড় বড় যেহেতু বড় বড় টাইটেল দেওয়া লাগে, আপনি চ্যাট জিপিটি বা জেমিনি ইউজ করতে পারেন। ছবিটা আপলোড করবেন, চ্যাট জিপিটি বা জেমিনিতে বলবেন যে আমার এটা টাইটেল দাও, ডেসক্রিপশন বলে দাও, ও আপনাকে দিয়ে দেবে। এটা কপি করে এখানে পেস্ট করবেন। ডেসক্রিপশনে একই বেশ বড় 4-5 একটা সেন্টেন্স দিবে।
আর ক্যামেরা মডেল যদি দিতে চান বা কোন সফটওয়্যার দিয়ে বানাইছেন সেটা লিখতে চান, সেটা আপনি এখানে লিখতে পারেন। আর এখানে কবে তৈরি করেছেন এটা আপনি সাল টাল দিয়ে আপনি মাসটা যা মন চাই দিয়ে আহ, না দিলেও কিছু নেই, তবে লোকেশন কান্ট্রিটা দেওয়া ভালো, কোন দেশ থেকে ছবিটা তুলেছেন সেটা দিতে পারেন, যেমন ধরুন বাংলাদেশ বা অন্য কিছু। আপনি এই যেখানে এখানে দেখেন এই যে কিওয়ার্ডে হচ্ছে আপনার সার্চ দেওয়া লাগবে। আপনি ছবিটা চ্যাট জিপিটি বা জেমিনি থেকে দিয়ে আপনি বের করতে পারেন, এখানে কতগুলো হ্যাশট্যাগ দাও বললে অনেকগুলো হ্যাশট্যাগ দিবে, ওটা দিয়ে এখানে লিখে কপি জাস্ট পেস্ট করে দিবেন। তাহলে লোকে ওইগুলো সার্চ দিলে পাবে। আমি এটা জাস্ট দেখানোর জন্য দিলাম, আমি তো আর এগুলো আসলে এসে আপলোড করবো না। অন্য কেউ ডাউনলোড করতে গেলে প্রথমে পয়েন্ট লেখা মাঝখানে থাকবে ওয়াটারমার্ক, যখন ডাউনলোড করবে মানে টাকা দিয়ে যারা কিনবে ডলার খরচ করে, তখন ওটা ওয়াটারমার্ক চলে যাবে, সে অরিজিনাল এটা পাবে। চেষ্টা করবেন ছবিগুলো বড় বড় দেওয়ার জন্য, যেমন ধরুন 3 মেগাবাইট, 4 মেগাবাইট, 5 মেগাবাইট এমন ভাবে দেওয়ার জন্য। আপনি কালেকশন আলাদা এখানে আলাদা একটা ফাইল করে রাখতে পারেন যদি মন চায়। আর এডিশনাল কোনো যদি অন্যান্য ইনফরমেশন দিতে চান, পার্সোনাল নোট, এই ছবিটা সম্পর্কে আপনি অমুক দিন তুলেছেন, অমুক ভিডিও অমুক দিন তুলেছেন। ভিডিও দিলে চেষ্টা করবেন সবসময় আহ 15 মিনিট, সরি 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের মধ্যে দেওয়ার জন্য। যদিও অনেক কম সেকেন্ড দিয়ে অনেকে আপলোড করে, 8 সেকেন্ড 10 সেকেন্ড দিয়েও করে, তবে যারা এগুলো ইউজ করে তাদের জন্য একটু বেশি হলে ভালো হয়, মানে ভিডিও টাইমটা বেশি হলে ভালো হয়। আরেকটা ব্যাপার হচ্ছে ছবির জন্য আপনাকে বড় রেজুলেশন চেষ্টা করবেন দেওয়ার জন্য, 4K ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন। 4K ভিডিও যদি না দিতে পারেন 2K দিবেন, তাও যদি না হয় ফোনে যদি সমস্যা থাকে ক্যামেরা, তাহলে 1080 মানে 1080p যেটা, ওইটা আপলোড করবেন। তারপরে দিবেন আপনি সেভ চেঞ্জ দিয়ে সাবমিট করবেন। এই সেভ চেঞ্জ এখানে এটা ক্লিক করবেন, দিয়ে সাবমিট করবেন, বা সেভ সাবমিট অ্যান্ড রিভিউ, ছবিটা রিভিউতে চলে যাবে। দেওয়ার পরে এই ছবিটা আসবে কোথায় আপনি দেখেন, আপনার আপলোড করা ফাইল যেখানে, এই আপলোডে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি কি কি আপলোড করবেন সেটা দেখা যাবে, এগুলো সব রিভিউতে আছে। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে আপনি অ্যাকাউন্টের এনআইডি কার্ড দিয়ে এনআইডি কার্ড দিবেন, সামনের পিঠ মানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড এনআইডি কার্ড দেওয়ার পরে দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে এই আইডিটা। এখানে দেখাচ্ছে যে আপনার আইডি কার্ড প্রসেসিং আছে, ওরা অ্যাপ্রুভ করলে সাথে সাথে একটা মেইল পাবো, মেইল পেলে তারপরে এগুলো সবাই পাবলিক কিনতে পারবে। এখানে দেখেন আপনি প্রাইস ট্যাগ কিন্তু কম বেশি করতে পারেন। ধরেন একটা ছবি, একটা ডিফল্ট দেয়া থাকে, যেমন ধরেন এই একটা ইমেজ দিলাম যেটা যে 3364 উপরেরটা, খেয়াল করে দেখেন এটা ডেসক্রিপশন ফাঁকা, আমি কিছু দিইনি বলে তাই। আপনি রিলিজ ডেট দিতে পারেন, মানে কবে কবে আপনি এখানে দেখেন $5, এটা একটা আমি চাইলে বেশি দিতে পারেন। একটা দেখেন ভিডিও আমি একটা আপলোড করলাম, এটা কেমন হয় ভিডিও গুলোতে, এই যে কোয়াইট আনবর্ন স্ট্রিট এট নাইট, এইটাই দেখেন $50, না সরি $49, ওরা অলরেডি ডিফল্ট একটা প্রাইস দিয়েছে, চাইলে এটা বাড়ানো যায়। ধরেন $50 মানে প্রায় 5200 কিছু এরকম টাকার মতো, বাংলা টাকা। তো এই ছবি একটা কেউ যদি ডাউনলোড করে তাহলে এই টাকাটা আসবে, এটার আবার 40% হয়তো পাবেন বা 60% পাবেন, মানে 2500-3000 টাকার মতো পাবেন একটা ভিডিও। সেটা তো 15 সেকেন্ডের ভিডিও। এই ধরনের এখানে কি ধরনের ভিডিও বেশি চলে জানেন, এখানে বেশি বাংলাদেশের সাইডে বেশি চলে হচ্ছে ধান ক্ষেতের ছবিগুলো, ধান নড়ছে, আকাশে মেঘ যাচ্ছে, এগুলা বৃষ্টির দিনের ছবি কাছের থেকে। তাই আপনি আহ আর যে ইচ্ছা মতো বা গুগল সার্চ টাচ দিয়ে যে ইচ্ছা দিতে পারেন। হ্যাঁ, এখন এই গেল। আপনি জিনিস যখন আর্নিং করবেন, এই দেখেন একটা জিনিস আমি এখানে বলে রাখা ভালো, আইডেন্টিফিকেশন এখান থেকে আপনি আপনার ইয়ে আপলোড করবেন, এনআইডি কার্ড, এনআইডি কার্ড আপলোড করবেন আপনি মন চাইলে। এখানে আমার দেওয়া আছে অলরেডি এই আইডিটাতে, আপনি চাইলে এখান থেকে নতুন করে আপনার এনআইডি কার্ডের ছবি দিবেন একটা পেজের ভিতরে, উপরে এনআইডি কার্ডের ফ্রন্টের ছবি, নিচে ব্যাকের ছবি দেওয়া লাগবে, এটা খেয়াল রাখবেন। আহ, আর এখান থেকে ই করবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যদি কিছু জানতে মন চায় বা জানার কোনো যদি মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সব ভালো থাকবেন।